হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইটস মি মনি। আমার ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম বেলকুনিতে, আর বেলকুনির যে ভিউটা ছিল না, কি বলবো, জাস্ট ফাটাফাটি। চলো তোমাদের দেখাই। এই দেখো, আর মেঘলা ওয়েদারের মধ্যে এই সমুদ্রের গর্জন আর সমুদ্রের সুন্দর ঢেউটা দেখে যা ভালো লাগছিল, একদম ইচ্ছা করছিল না যে বাড়ি যাই, মনে হচ্ছে সারা জীবন এখানেই থেকে যাই। তো যাই হোক, কী করবো, থেকে তো যাওয়া যাবে না। তো এইসব করেই চলো আমরা রেডি হয়ে গেছিলাম স্নানের দিকে, স্নান করতে যাওয়ার জন্য। আমরা কিন্তু টিফিন করে একেবারে স্নান করতে বেরোবো, মানে টিফিনটা আমরা বাইরে করছিলাম, কেন কি এখানে হোটেলের খাবার একদম ভালো লাগছিল না আমাদের, তাই বাইরের থেকেই সব খাবার দাবার খেয়ে তারপরে স্নান করতে যাওয়ার প্ল্যানিংটা আমাদের ছিল। আর এখানকার জলটাও ভীষণই বাজে, একদম ভালো লাগছিল না। সব কিছুই কিনে খাওয়া হচ্ছিল, কিনে খেলেও ভালোই লাগছিল থাকতে একটু, বাইরের খাবারও কখনো কখনো খাওয়া দরকার। তো আমাদের এদিকে টিফিন খাওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিলো এবং আমরা বিচে চলে এসেছি। দেখো, এই সমুদ্রের এত সুন্দর ঢেউ দেখে মনে হচ্ছিলো তাড়াতাড়ি গিয়ে ঝাঁপিয়ে পড়ি সমুদ্রের মধ্যে, এত ভালো লাগছিলো। আমার তো সমুদ্র দেখেই মনে হচ্ছিলো যে সারাক্ষণ এখানে স্নান করতে থাকি, কিন্তু সেটা তো আর হবে না। ছোটো বাচ্চা আছে, তো ছোটো বাচ্চাটাকে আগে তাড়াতাড়ি করে স্নান টান করিয়ে তারপরে আমরা নেমে পড়েছিলাম স্নানের জন্য। দেখো এখানে এত সুন্দর ঢেউ, আমার বর কি ভয় পাচ্ছিলো স্নান করতে, আমি তো জানতামই না ও ভয় পায়। যাই হোক, স্নান টান করে ঠরে নিয়ে ভালো করে তারপর আমাদের কিন্তু মন্দিরেও যেতে হতো, লেট হয়ে যাচ্ছিলো, ওই জন্য তাড়াতাড়ি স্নান করে আমরা এখানে চলে এসেছিলাম রুমে। আমার বর এখানে অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, দেখো রেডি হয়ে। আর আমার ছেলে এখানে ক্রিম মাখিয়ে দিচ্ছিল আমার বরকে। আমি জিজ্ঞেস করছি কী করছে, বলছে ক্রিম মাখিয়ে দিচ্ছি। যাই হোক, এখানে ক্রিম ট্রিম ওদের বাবার খেলাধুলা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমিও রেডি হয়ে গিয়েছি। দেখো, আমি এখানে কমপ্লিটলি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য, বেরিয়ে গিয়েছিলাম মন্দিরে যাওয়ার জন্য। দেখো মন্দিরে কিন্তু কেমন ভিড় হবে না হবে, কতটা দূর আমরা কিছুই জানি না। আর এখানে কিন্তু প্রাইসগুলো অনেক বেশি বেশি, ভীষণ চার্জ নেয় এখানে। জানি না এখন এরকম হয়ে গেছে, আগে কিন্তু এরকম একদমই ছিল না। যাই হোক, তারপর মন্দিরে পুজো টুজো দিয়ে আমরা একটু বাইরের দিকে বেরিয়ে গিয়েছিলাম, কেন মন্দিরের পুজো দেওয়ার জন্য কিন্তু ফোন টোন কিছুই অ্যালাউ করছিল না। তাই আমরা ফোন কিন্তু রেখে দিয়েই সমস্ত কিছু রেখে দিয়েই মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে তারপর বেরিয়ে পড়েছিলাম মন্দিরটাকে সারা দিক থেকে ঘুরে দেখার জন্য। এখানে এত সুন্দর লাগছিল, সব কিছু নতুন নতুনই লাগছিল আমার কাছে, কেন আমি বহুদিন পর গেছিলাম, কিছুই চিনতে পারছিলাম না। কিন্তু মন্দিরটা মনে ছিল ওই যে মন্দির, ওই মন্দিরের ওখানটা কিন্তু আমরা পুজো টুজো দিয়ে তারপর এই দিকটায় চলে এসেছি। এটা কোন দিক বলো তো, যেদিকে জগন্নাথের রথগুলোকে রাখা হবে। এত বড় জায়গা, চলো তোমাদেরকে দেখাই, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। দেখো, ওই দেখো রথ দেখতে পাচ্ছ, 3 জনার রথ ওখানে। আর এখানে এত বড় জায়গার মধ্যে পুরো রথগুলোকে রাখবে। এই ভেতরে না, এই যে এই জায়গাটাতে পুরো 3টে রথ পরপর রাখা হবে, রেখে তারপরে কিন্তু টানা হবে সেই রথগুলোকে মাসির বাড়ি অবধি। আর সেই সময় মানে ভীষণ ভীষণ ভিড় হয় এখানে, নাকি জায়গাই থাকে না দাঁড়ানোর জন্য, শুধু মাথা দেখা যায়, এত ভিড় হয়। আমি রথে কখনো পুরীতে আসিনি, তাই আমি অতটা ভালো করে জানি না। তা আমার ছেলের যেটার জন্য গেছিলাম, ছেলেকে ছোঁয়ানোর জন্য, একটু রথ ছুঁয়ে দিয়ে, ওর প্রথম এই রথ ছোঁয়া আর দড়ি টানা দুটোই, ওর জীবনের সবই প্রথম। এই সমুদ্রে আসা, এই রথ ছোঁয়া, এই দড়ি টানা, সব কিছুই ওর জন্য সব নতুন নতুন। তারপর আমরা চলে গিয়েছিলাম ডিরেক্ট ওখান থেকে জগন্নাথ দেবের মাসির বাড়িতে। এটা হচ্ছে আলারনাথ। এখানে গিয়ে জগন্নাথ দেবকে ভালো করে পুজো টুজো দিয়ে, এখানেও আমরা পুজো দিয়েছিলাম, এখানেও পুজো টুজো দিয়ে সুন্দর করে ঘুরে টুরে। এখানকার মন্দিরও খুব ভালো ছিল। সবথেকে বেশি স্পেশাল যেটা ভালো ছিল সেটা হচ্ছে এখানকার ভোগটা ভীষণ ভালো ছিল, একবার খেয়ে নিলে মনে হয় মন সন্তুষ্ট। তো যাই হোক, ওখান থেকে এসে যাওয়ার পর আমরা একটু ফ্রেশ হয়ে চলে এসেছিলাম বিচে বিকালবেলার দিকটা। আর এইভাবেই আজকে দিনটা কাটানো হয়েছিল। তো দেখা